সকালবেলায় 2 শালিক দেখলে নাকি দিনটা ভালো যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। 2 দিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, 2 দিন কি 3 দিন। তো আজকেও দেখো, আজকেও হচ্ছে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কালকে সারাদিনে সেরকম ভিডিও ক্লিপস নেওয়া ছিল না, তো আরাধ্যার বার্থডে পার্টিতে গেছিলাম সন্ধ্যাবেলায়, তো সেই ভিডিও ক্লিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে, গিয়ে রান্না বসাবো। তো দেখো বাইরে কেমন বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের দেখাই। বাইরে তো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, আর সমস্ত জানলাগুলো না খুলিনি, আর বৃষ্টির সাথে সাথে হাওয়াও দিচ্ছে, তো আর ছাটে আর বিছানা টিছানাগুলো ভিজে টিজে যায়, ওই জন্য খুলি। তো চলো যাই হচ্ছে বাইরে। পুকুর রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে। এখন এই যে হাসি হাসি মুখটা দেখছো, আর প্রত্যেক দিন সকালবেলায় পড়তে যাওয়ার আগ দিয়ে কান্না শুরু করে। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ওর কান্না। পড়তে যেতে আলিস্যি নেই, ঘুম থেকে ওঠাই হচ্ছে ওর আলিস্যি। মায়ের ওইদিকে পুজো দিতে বসেছে, পুজো প্রায় শেষের দিকেই, আর এইদিকে দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো গেছিলাম হচ্ছে ছাদে দেখতে যে ফুল ফুটেছে কিনা, তো দেখলাম বৃষ্টিতে আজকে আর ফুল ফুটেনি। তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে দিদি ভাইবার ভাত বসিয়ে দিয়েছিল, সেদ্ধ ভাত বসিয়েছে। আর এইদিকে হচ্ছে সকালবেলায় আলু আর বরবটি আজকে ভাজা হবে। তো এইদিকে হচ্ছে দেখো মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। কালকে সন্ধ্যাবেলায় গেছিলাম হচ্ছে পুঁথির বার্থডে পার্টিতে। তো কালকে আবার ছিল মায়ের একাদশী, তো আটার রুটি ছিল, মা আর আটার রুটি খায়নি। তো তোমাদের দাদাভাই হচ্ছে আসার সময় এনেছিল পাউরুটি, তো মা সন্ধ্যাবেলায় রাতেই সেটা পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছিল। তো কিছু পাউরুটি আবার ছিল, তো পাউরুটিগুলো এখন সেঁকে নিলাম। তো আমার চা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু চায়ের জলটা একটু বেশি দিয়ে দিয়েছি, তা মাকেও দিলাম। আর এদিকে হচ্ছে আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা নিয়ে চলে এসেছি। চা তো নিয়ে বসে রয়েছি, আর এইদিকে দেখো এখন ফোনেই ব্যস্ত, কাজের জন্য ফোন এসেছে। তো কাজের জন্য ফোন বুঝতেই পারছো, সেটা তো আগে ধরতেই হবে। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত বসিয়েছি, তো আলু বরবটি ভাজা, আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধও দেওয়া হয়েছে। তাই ভাবলাম আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজি। অনেক দিন বাদে এইভাবে শুকনো লঙ্কা দিয়ে আলু মেখে ভাত খাওয়া হচ্ছে। আর আমার তো এভাবে শুকনো লঙ্কা মেখে আলু মাখা খেতে বেশ দারুণ লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। এর মধ্যে যদি পেঁয়াজ ভেজে দেওয়া হয় না, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু পেঁয়াজ এখন আর দেবো না, কেননা মাও খাবে, তো তাই ভাবলাম শুকনো লঙ্কা ভেজে আলু মাখি। তো দেখো সকালের খাবারে ছিল ভাত, আলু মাখা, আর ওইদিকে হচ্ছে আলু আর বরবটি ভাজা। দিদিভাইয়ের জন্য ওইদিকে ভাত বেড়ে রেডি করে দিয়েছি। তোমাদের দাদাভাই একটু আগেই খেয়ে দিয়ে গেছে। তো তারপর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই বৃষ্টির মধ্যে একদিনও কিন্তু আমরা এখনও খিচুড়ি খাইনি। সবারই মোটামুটি খিচুড়ি খাওয়া হয়ে গেছে এই বৃষ্টিতে, আজকেও খাবো করে আর হয়ে উঠছে না। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট 11:20। তো আমার রান্না হয়ে গেছে। রান্না বলতে যে বেশি কিছু না, সকালে তো ভাত করেছিলাম, আলু সেদ্ধ দিয়েছি, আর তার সাথে আলু বরবটি ভাজা দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, তাড়াতাড়ি খেয়েও নিয়েছি আজকে। যেহেতু মা একাদশী করলে আমাদের বেশিরভাগ পরের দিন সকালে ভাতই হয়। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে হচ্ছে আজকে খিচুড়ি হবে, কারণ এই বৃষ্টির মধ্যে আমাদের একদিনও খিচুড়ি হয়নি। তো দেখো আমাদের বাড়িতে একটা বেশিরভাগটা সবাই রাতেই খিচুড়ি খায়, কিন্তু সকাল থেকে দেখছো এই 3 দিন 4 দিন ধরে এক নাগাড়ে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে দুপুরে যেহেতু বলেছি আমরা মিশিয়ে খিচুড়ি রান্না হবে, ডালে আর চালে মিশিয়ে আমরা খিচুড়ি বলি। তো যাই হোক খিচুড়ি রান্না হবে। আর এইদিকে দেখো বৃষ্টিও কিন্তু বন্ধ হয়ে গেছে। তাও বৃষ্টি বন্ধ লাগে, ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা রয়েছে, কিন্তু আজকে খিচুড়ি হবে। তো খিচুড়ির সাথে দুপুরবেলা পুঁই শাক হবে, পুঁই শাকটা হয়ে গেছে। আর সেদিনকে সেই বেগুন বেগুনি করবো বলে বেগুন কেটে রেখে দিয়েছিলাম, সব ওইগুলো রয়েছে। তো দুপুরে ওটা ভাজা হবে। আর ডিমের অমলেট তো হবে, কেন খিচুড়ির সাথে ডিমের অমলেট ছাড়া ভালো লাগে না। তো এখন কাজবাজ বলতে এখন একটা ভিডিও পেন্টিংয়ে পড়ে রয়েছে, সেটা এখন এডিটিং করবো। এডিটিং করে এখন সেটা আপলোড করবো, কারণ ভিডিও যদি আপলোড না করি হয়তো তুমি আবার আমাকে ভুলে যাবে। তো এখন এটাই করবো। ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে হচ্ছে পেয়ারা রয়েছে। তো তোমাদের দাদাভাই 2-3 দিন আগে পেয়ারাগুলো এনেছিল, বারুইপুরে পেয়ারা। এর মধ্যে একটা কেটে দিদিভাই শুধু খেয়েছিল, আর ফ্রিজে না 2টো পেয়ারা রয়েছিল। আর তারপর হলাম পেয়ারাগুলো কেটে ফেলি, নাহলে এরপর যদি পেকে যায় না নষ্ট হয়ে যাবে। আর বারুইপুরের পেয়ারা না খেতে ভালো, কিন্তু দামটাও তেমন বেশিই নেয়। তাই ওদিকে কেটে মাকে দিয়ে এলাম, আমি নিলাম, আর দিদিভাইয়ের পুকুর জন্য রেখে দিয়েছি। দিদিভাইয়ের পুকুর নেই, গেছে হচ্ছে সেজমার বাড়িতে পুচকু দুটোকে দেখতেই। তো আসুক, তারপরে হচ্ছে খাবে। আর বারুই পেয়ারা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। মাকে আবার একটা লঙ্কাও দিয়ে এসেছি, কেন বলো তো, মা এই বিট লবণটার মধ্যে লঙ্কাটা মেখে তারপরে পেয়ারাটা খাবে। তারপরে দেখো চলে এসেছি আবার রান্নাঘরে। বললাম না আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি রান্না হবে।
তো খিচুড়ি হচ্ছে, আমাদের বাড়িতে খিচুড়ি হলে বেশিরভাগ হয় আতপ চালের বা গোবিন্দভোগ চালের। আজকে খিচুড়িতে কিন্তু ফুলকপিও দেওয়া হবে। তো তারপর আমাদের দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে, আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন হচ্ছে খাবারগুলো বাড়বো, তাই মাকে বললাম যে বেগুনিগুলো ভাজতে। তো অবশেষে দুপুরবেলায় আজকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হলো। আমাদের বাড়িতে খিচুড়ি খেতে পছন্দ করে সবাই, কিন্তু দুপুরবেলা না, রাতের বেলায়। তো দুপুরে মেনুতে ছিল খিচুড়ি, পুঁই শাকের চচ্চড়ি, বেগুনি আর ডিমের অমলেট। আমরা সবাই এত খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু পুকু না খিচুড়ি ছুঁয়েও দেখে না। সকালে তো ভাত রান্না করা হয়েছিল, ভাত ছিল, তাই পুকুকে ভাত দিয়েছে, আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট। ও সেটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।